এই এই দিদা লাড্ডুকে এইভাবে ধরবে না গো, ওর কিছু দেখা যায়, দেখো চুমকু দেখা যাচ্ছে। হয়ে গেছে আর চাটতে দেবো না। আজকে ফাইনালি প্লে বাটন এসছে আমাদের। প্লে বাটনের সাইজ এই হচ্ছে লাড্ডুর সাইজ। তো শুরু করে খেলা দেখুন, ডোডো আর উইকি উঠে গেল। চলো চলো, যাবে না? এই দেখুন আবার খেল, আবার দৌড়াবে। সকাল সকাল দিদা মুড়ি খাচ্ছে ঘুম থেকে উঠে, আর জাগ্গুকেও মুড়ি দিল। ও দেখুন বাটিতে কি সুন্দর মুড়ি রাখা আছে, ওগুলো খাবে। ভুল করে তলায় পড়ে গেছিল। এই ঝগড়া করবি না, কেউ তোর মুড়িতে ভাগ বসাচ্ছে না। ওর মাকে দেখে গরম মারছে, ওর মাও দেখুন ওর ওপর গরম মারছে, গলায় আটকাবে। এই এই ভিডিওটা এডিট করার সময় আমি লক্ষ্য করলাম, এখানে দেখুন টফি মিল্কিকে আটকাচ্ছে যে তুই জাগ্গুর ওপর রাগ দেখাস না, জাগ্গুকে এইভাবে বকিস না বা জাগ্গুকে কামড়াস না। টফি কিন্তু নিজে জানে এর ফলে মিল্কি টফির ওপর রাগ দেখাতে পারে, নিজে ভীতু হওয়া সত্ত্বেও যাতে জাগ্গুর ওপর মিল্কি না রেগে যায় তার জন্য কিভাবে আটকাচ্ছে দেখুন। সত্যি টফি আলাদা। আটকানো থাক, চল টফি নাম, টফি নাম, তোকে কামড়ে দেবো বাবা, নাম, পালিয়ে পালিয়ে পালিয়ে, তবে পালিয়ে পালিয়ে, তবে পালিয়ে, তুই নেমে যা, নেমে যা। আজকের ব্লগ দিদা শুরু করছে, এবার দিয়ে যতদিন দিদা বাড়িতে আছে ব্লগ শুরু করবে দিদা। বলো আজকের ব্লগটা আমি শুরু করছি। হ্যাঁ লাড্ডুকে নিয়ে বলো। আজকের ব্লগটা আমি শুরু করছি লাড্ডুকে নিয়ে। হ্যাঁ লাড্ডুকে নিয়ে। লাড্ডু এখন দুষ্টুমি করছে। লাড্ডু বাবা, লাড্ডু কেমন কি কত হালকা, একদমই হালকা, তুলোর মনে হয় না ধরে চোখ দিলে। ও আছে যে মনে হচ্ছে না। দিদা লাড্ডুকে আদর করছে, আর দেখুন তলায় এই পুচকেরা কিভাবে দেখছে যে আমাকে আদর কেন করছে না। এই যে জাগ্গু আছে ওখানে দিদার দিকে তাকিয়ে, এখন জাগ্গু খেতে ব্যস্ত। দিদা লাড্ডুকে এইভাবে ধরবে না গো, ওর কিছু দেখা যায়, দেখো চুমকু দেখা যাচ্ছে। চুমকুতে দেখুন গোফের মতো কত বড় লোম বেরিয়েছে, এই দেখুন। এ লাড্ডু বলছে এই কি সব দেখাচ্ছিস আবার, সকাল সকাল এইভাবে কেউ ব্লগ শুরু করে। নামিয়ে দাও, খেলতে চায় বাচ্চাদের পুচকেদের সাথে, খেলো ঠিক আছে। এই জাগ্গু তুই না, তোর মাথা খারাপ হয়ে যায় সকাল সকাল, বুঝছেন কিভাবে লাড্ডুর ওপর গরম মারছে। এই জাগ্গু, আজকে পুজো দিচ্ছিলাম যেহেতু সকালে উঠেছি, কয়েকদিন দুদিন ধরে পুজো দেওয়া হচ্ছে, তো মিল্কিকে এখন একটা প্রসাদ দিতে হবে। যাও যাও হয়ে গেছে, যাও খাও। তো বন্ধুরা এখন বাজে 10:30। আজকে একটু লেটে ঘুম থেকে ওঠা হয়েছে, অ্যাপ্রক্স 8টা 8:30টার দিকে। এই দেখুন দরজা খুলেই দেখুম কারে, দরজা খুলে দেখুম আমি আমার লাড্ডু রে। কি হয়েছে রে, কি করছো তোমরা? টফি তোমার শোয়ার জায়গা নেই বাবা, তুমি এখানে পা মোছার উপরে শুয়েছো, ওখানে কাপড় পাতা আছে দেখুন, টফির জন্য কাপড় পেতে রাখা হয়েছে, ওখানে না শুয়ে ও এখানে শুয়েছে। চলো কান চুলকাচ্ছ কেন, কি হয়েছে? লাড্ডু খেয়েছো তুমি, খেয়েছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? দিদা লাড্ডু চুলকানি রোগ হয়েছে ওর। দেখুন এরা দুজন সকাল দিয়ে খেলছে, সাফি আর জাগ্গু। দেখুন এই দেখুন, বাহ বাহ, সাফি আর লাড্ডু এখন বন্ধুত্ব করেছে। কি খেলছিলে? যাও বলটা নিয়ে আসো, বলটা নিয়ে আসো, নাও বলটা নিয়ে আসো। হ্যাঁ বলটা নিয়ে আসো। কি হলো, নিয়ে আসো। যাত্তেরি বলটা নিয়ে আসবে তো, পারে না। এটা হচ্ছে গাছের লাউ। আজকে কি হবে, লাউ চিংড়ি। আমাদের এই লাড্ডুটা হালকা ফুলকা দুষ্টামি করে। ওখানে দিদা রান্না করছে, কখন ওখানে চলে যাবে, বটি দিয়ে কাটাকাটি করছে, লেগে যেতে পারে। চল ঘরে যাও। এই তোমরা ঘরে এসে কি করছো? না চলো, তুমি কথা শোনো না, তুমি তোমার বোনের মতো ভদ্র নাও। চলো চলো বাইরে চলো, সবাই সবাই বাইরে চলো, এবার বকা দেবো। চলো চলো গুড গার্ল, চল চল। এই কোথায় গেলি? খাটের তলায় ঢুকে যাই টফি। সে খাটের তলায় থাকলে কি আমি তোমাকে দেখতে পাবো না? খাটের তলায় থাকলে কি আমি তোমাকে দেখতে পাবো না? দেবো গাল টিপে। রাগ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। চলো বাইরে চলো, তুমি তোমার উপর ভরসা নেই আমার টফি। চলো যাও, এই তুই যা, চল। চলুন যাই, আজকে আছে চেস্টের ওয়ার্কআউট আর ট্রাইসেপের ওয়ার্কআউট করে আসি। টাটা। তো এই বাড়িতে এলাম, এখন পুচকেদের খাবার দাওয়া হয়ে গেছে, খালি ওপরের গুলোকে খাবার দাওয়া বাকি আছে। লাড্ডুরও খাওয়া কমপ্লিট, এখানে আছে জাগ্গু আর টফি, ওদের খাওয়া কমপ্লিট। লাড্ডু তোমার খাওয়া হয়ে গেছে বাবা? আজকে চুলটা একটু আঁচড়াতে হবে, লাড্ডুর না কানের ধারে একটু জট পড়েছে। আর এখানে আছে আমাদের সাফি। মিল্কি খাবে? তুমি খাবে? খাইয়ে দিতে হবে, মিল্কিকে তো খাইয়ে দিতে হবে। এটা ওপরের পুচকেগুলোর খাবার, 3টে খাবার আছে। নামো নামো, তোমরা খাবে তো? নামো নামো, আছো, চলে আছো চলে আছো। আমার ডোডো, আমার উইকি, এই তো উইকি এসে গেছে, ডোডো এসে গেছে। বলে বাবা ঘুরছে দেখুন না, মন 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 করে ঘরে ব্যাটাগুলো। ভেতরে যায় একজন, উইকি গেছে ভেতরে।
খাও, আস্তে আস্তে খাও। ডোডো না, এটা আমাদের ডোডো খাচ্ছে, ডোডো সোনা খাও। আর এখানে আমাদের উইকি খাচ্ছে। আর এটা আমাদের ভোদাইয়ের। এই ভোদাই না মিল্কির মতো এমন দুষ্ট হয়েছে, দেখুন বাটিতে দিচ্ছি খেতে চাইছে না। এবার দেখুন হাতে করে দেবো, এই দেখুন অমনি খাবে, বুঝেছেন? সব দুষ্টু, এক একটা এক এক রকম দুষ্টু। চলুন ওকে খাইয়ে দিই, তারপর চান করে ফ্রেশ হবো, আমিও খাবো। মিল্কি আর টফি দুই বোনকে একটু ছাদে নিয়ে এসেছি ওদের খাওয়া দাওয়ার পরে, ওরা যদি কিছু করে তাই জন্য। এখানে ডোডো অথবা পুচকেদের আনিনি, কারণ ওরা খুব জ্বালায় ওদের মা আর মাসিকে। শুধুমাত্র এখানে উইকি আছে, উইকিটা তুলনামূলক কম জ্বালায় ওদের মা মাসিকে, বাট আমাকে বেশি জ্বালায়। দেখুন হাত দিয়ে আবার ডাকছে, ও চাটতে চায়, ও বলছে আমাকে মুখটা নামা একটু চাটি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আর চাটতে দেবো না আমি, খুব বাজে লাগে ও চাটলে আমার। খালি চাটে খালি চাটে খালি চাটে, একে চাটন করো উইকি নাম দেওয়া উচিত ছিল, চাটন কর উইকি। খালি জিভে করে সেন্টার প্রেস খেয়েছে ব্যাটা, সেন্টার প্রেস করে। টফি মিল্কের কি খেলা দেখুন, কতদিন পর দুই বোন এক হয়েছে, তাই জন্য ওদের খেলারও ইচ্ছা জেগেছে। খুব জ্বালায়। খেলো তোমরা খেলো, আমি গেলাম নিচে। হ্যাঁ অনেক খেলেছো, যাও এবার নিচে যাও। দেখুন লাড্ডুর দিদার সাথে খেলা। ওলে বাবা ওলে বাবা, দাঁড়াও, এত ছোট গুড়গুড়ে বাটি নিয়ে খেলছো। ওই দেখো বাটিটাকে তুলেছিল, দেখলে দিদা? ওরে বাবা রে, লাড্ডুর এখন দাঁত কিরবির কিরবির করছে, তো তাই জন্য আর কি খালি কামড়াতে চাইছে সবাইকে। দেখুন এখন বাজে 3:20। আমাদের লাড্ডু এত দুষ্টামি করে প্রতিটা পুচকের সাথে। তো লাড্ডুর কানের দুদিকে একটুখানি হালকা জ্বর টাইপের হয়েছে, আমি দুদিন ধরে দেখছি। রেগুলার তোর চুল আঁচড়ানো হয়, তারপরেও ও এত দুষ্টামি করে না। ও একা 7 জনের সাথে খেলে, একটা ছোট পুচকে মাত্র বাড়ি, তাই জন্য ও একা 7 জনের সাথে খেলে বলে ওর জ্বরটা বেশিই পড়ছে তুলনামূলক। দাঁড়াও, এই তো গুড বয় লাড্ডু, গুড বয়। চলুন চুল আজকে দিই, টাটা টাটা করে দে, টাটা। জাগ্গু টফিকে কি আদর করছে। জাগ্গুর মাসি হচ্ছে টফি। বাবা বাবা, চেটে চেটে মুখ পরিষ্কার করে দিচ্ছে টফির, দেখুন। বাবা বাবা কি আদর, টফি মুখ সরিয়ে নিচ্ছে তারপরেও আদর করে যাচ্ছে। তোমার কি লোম পড়ছে সাফি? হালকা হালকা সাফির না লোম পড়ছে। তো আজকে ফাইনালি প্লে বাটন এসছে আমাদের মাইতে অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের। থ্যাংক ইউ। কি ছোট সাইজের করে দিয়েছে প্লে বাটন, আগের থেকে অনেক হালকাও মনে হচ্ছে। আগেরটা এর থেকে দ্বিগুণ বড় ছিল, যেটা আমার উপরে আছে। তো চলুন এখন আঁকতে বসবো। একে এসে এটাকে ওপেন করাবো মাকে দিয়ে, দিদাকে দিয়ে। দিদা ঘুমাচ্ছে এখন। কি পুচকে সাইজ রেখেছেন, আর পুচকেগুলোকে সামনে রেখে ওপেন করাবো। চলুন টাটা। এখনো কি আদর দেখুন মাসিকে, মাসির গায়ের ওপর ঠ্যাং তুলে দিয়েছে। এই এটা তোর শোয়ার জায়গা, এই এটা কি তোর পা রাখার জায়গা বাবা? কি আদর তোমার মাসিকে। গরম নিচ্ছে নাকি মাসির গায়ে এইভাবে উঠে? দেখুন কিভাবে উঠে রয়েছে মাসির গায়ে। ও বাবা চাপ দেয়নি কিন্তু, যদি মাসির লেগে যায় তাই জন্য চাপ দেয়নি। কি ভালো মেয়ে। হ্যাঁ ঘুম, চোখে ঘুম, দেখুন ঘুমোতে ঘুমোতে উঠে এসছে। এই প্লে বাটনটা এলো। এই স্যার ভালো করে দাঁড়া, পাগল মেয়েটা। কি বলবে বলো, বলো কি বলবে? দেখুন কিভাবে তাকিয়ে আছে, দেখুন মায়াবী বাচ্চাটা। এটা ডোডো, খালি ওপরের দিকে এইভাবে তাকিয়ে থাকে। এরকম করে ওর হাত বুলিয়ে দিলেও ঘুমিয়ে পড়ে। তো এখন আমি এসছি আমার আর্ট স্টুডিওতে একটা ড্রয়িং করব। তার আগে লাইটগুলো জ্বালিয়ে নিই, একটু টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আগে মাছেদের একটুখানি খাবার দিয়ে নিই, পুচুক পুচুক করে। চলো খেয়ে নাও। তারপর আমি বসবো আজকে নতুন কোনো একটা আর্টওয়ার্ক নিয়ে। দেখি আজকে কি আর্ট করা যায়। ডেইলি আমি কিছু না কিছু আর্ট করার কথা ভেবেছি নতুন। চলুন দেখি, শুরু করি। যাই করব আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের ডোডো এসে আমার দিকে তাকিয়ে বসে আছে। এই দেখুন আমাদের ডোডো সোনা চুপচাপ তলায় বসে ওপরের দিকে তাকিয়ে থাকে। আমার গোল মাচল বাবা, দেখুন পুরো মনে হচ্ছে একটা টেডি, জ্যান্ত টেডি। খুব শান্ত ডোডো, খুব শান্ত। দেখুন দেখেছেন পুরো বাচ্চা কিভাবে আছে, দেখুন হাতটা সামনে রেখে। ভালো ছেলে ডোডো, খুব ভালো ছেলে। চলো আমি তাহলে ডোডোকে নিয়ে আজকে আঁকতে বসি। আজকে ডোডো আমাকে আঁকায় হেল্প করবে, তাই তো? করবে তো? চলো করতে হবে কিন্তু। হ্যাঁ ডোডোই আঁকবে আজকের আঁকাটা। চলো।
বন্ধুরা এতক্ষণ আমি এই আর্টটা করছিলাম, এখানে এখনও কাজ বাকি আছে, হাত দুটো করতে হবে যেটা আমি কালকে করব। এখন এইটুকুনি কাজ করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম চলে গেছে। কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। ছোট একটা গণেশ ঠাকুরের মুখ, এখানে হবে শিব ঠাকুরের হাত, এখানে পার্বতী মায়ের হাত হবে, হাতে আর কি গণেশ ঠাকুরকে নিয়ে আছে এরকম টাইপ। আর যেহেতু আমি রেগুলার কিছু না কিছু ড্রয়িং করার কথা ভেবেছি, তো তাই জন্য আজকে এইটুকুনি কাজ করলাম, দেন কালকে আবার বসবো কাজটা নিয়ে। তো এখন আমি যাব নিচে, দেখি পুচকেরা কি করছে। আজকের জন্য আর্ট আমি এখানেই সমাপ্ত করছি, গিয়ে প্লে বাটনটা ওপেন করি, আনবক্সিং করি, দেখি কতটা ছোট কি প্লে বাটন এসছে। চলুন টাটা। এটা লাড্ডু আজকে আনবক্সিং করবে, যা হয়েছে সব ওদের জন্য হয়েছে। আরে বাবা, টপিকে দেখাও, টপিকে দেখাও। এটা তো খাবার থাকলে টপি এক্ষুনি হামলে পড়তে। হ্যাঁ সবাই দেখছে, সাফি খালি ওরকম দূরে চলে গেছে। হ্যাঁ লাড্ডুকে এই তো ওদের প্লে বাটন ওপেন হয়ে গেছে, এই তো ওদের প্লে বাটন। জিও এখনো লাড্ডু দেখছে যে কি আছে ওর মধ্যে। এই তো বাহ, এই তো লাড্ডুর থেকেও ছোট হয়ে গেছে গো সাইজে। এই দেখুন, এই হচ্ছে প্লে বাটনের সাইজ, এই হচ্ছে লাড্ডুর সাইজ। কত ছোট হয়ে গেছে প্লে বাটন। এই যে লাড্ডু তোমার জন্য এসছে, সেটা দেখাও, ওর মুখটা দেখতে দাও ওকে। এই তো হ্যাঁ মুখ দেখাও, একটু ছেড়ে দাও লাড্ডু, ছেড়ে দাও। এই তো হ্যাঁ হ্যাঁ, লাড্ডু গন্ধ শুকছে ফার্স্টে। আচ্ছা এ বাবা, এরা প্লাস্টিকটা নিয়ে কি করলো? ওই টপি, এটা তোদের জন্য এসছে, নে নে। এই তোদের কোনো ইন্টারেস্ট নেই, এই নে এই নে এই নে, তোদের জন্য এসছে ওটা, ধর। খালি লাড্ডুর ইন্টারেস্ট আছে ওর প্রতি, আর কারোর ইন্টারেস্টই নেই। পুরো কিভাবে টানাটানি করছে প্লাস্টিকটাকে নিয়ে, লাড্ডু পেলোই না জায়গা ওদের সামনে। আরে আরে ছেড়ে দে রে। ওরা ওর মধ্যে যে প্লাস্টিকটা ছিল ওটা নিয়ে মেতে উঠেছে। দেখুন উইকি আর ডোডোর মধ্যে কি যুদ্ধ লেগে যাবে। ডোডোর শক্তির কাছে কেউ পারে? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে। পুরোটা ছিঁড়ে দিল রে। এখন পুচকেদের রাতের ডিনার দেওয়া হবে। এখানে সবাই দেখুন এসে গেছে, সবাই এখানে। এই দাঁড়া দাঁড়া, বাবা ডোডো এত লম্বা, ও এখানে ঠিক মুখ তুলে দিয়েছিল। আগে লাড্ডুকে দেবো, আসো আমার গুড়গুড়ে লাড্ডু। এই দাঁড়া ডোডো, এটা তোদের না। আরে দাঁড়া রে লাড্ডু, দাঁড়া দাঁড়া পাখি একটা। এই ডোডোটাকে দেখুন, ডোডোটাকে দেখুন, দেখেছেন বেটা দাঁড়িয়ে আছে কি সুন্দর। এটা খাবে ডোডো। আচ্ছা ডোডো তুমি খাবে তো? খাবে তো? এই ঘরে চলে আসো, আস তোমাকে এই ঘরে দিস, আসো। ডোডোই ঢুকলি তো নাকি? না, জাগ্গু ঢুকে গেছে ঘরে। খা ডোডো খা। চলুন মিল্কিকে খাইয়ে দিয়া, তাই না? তুমি দিদি, তুমি কে? তুমি দিদি না, টপি গুড গার্ল। আচ্ছা আগের দিনের লং ব্লগে আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। আমার নাম অহনা নন্দী, আমি ক্লাস 4-এ পড়ি দাদা। আচ্ছা অহনা, তোমার নাম নিলাম। তুমি কি দাদা আর আমার নাম নেবে না? আমার নাম শ্রেয়শ্রী দত্ত। প্লিজ কাল যদি তুমি আমার নাম না নাও তাহলে আমি তোমার ভিডিওতে আর কমেন্ট করব না। এই তো তোমার নাম নিলাম। হতে পারে কোনো ভ্লগে আমি খেয়াল করিনি, দেখো আজকে ঠিক নামটা চোখে পড়ে গেছে। হায় দাদা, আমি তোমার ভিডিও দেখি, আমি ক্লাস 7-এ উঠবো, আমার বয়স 12 বছর। আশীর্বাদ করো যাতে ভালো করে পড়াশোনা করতে পারি। লাভ ইউ দাদা। অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর যে কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে ওই কাজটা করবে। এই কমেন্টটা করেছে শতরূপা। শতরূপা, অল দ্য বেস্ট। হাই মনোময়, আমি তোমাকে সব থেকে প্রথমে কমেন্ট করেছি দাদা, প্লিজ আমার নামটা নিও। আমার নাম বিপ্রজিৎ দাস। হাই বিপ্রজিৎ, তোমার নামটাও নিলাম। দাদা আমার নামটা নিও, আমার নাম অয়ন। অয়ন কমেন্ট করেছে হাই অয়ন। শ্রেয়ান কমেন্ট করেছে হাই শ্রেয়ান। সো বন্ধুরা আজকের ব্লগে আমি এই কয়েকজনের নাম নিলাম। যাদের নাম নেওয়া হয়নি তারা এই ভিডিওর নিচে কমেন্ট করো, নেক্সট ব্লগে তোমাদের মধ্যে কয়েকজনের নাম নেব। সো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।